দেখো আজকের আমি র ইডলি বানাবো আপ্পামে। এর আগে অনেক ধরনের ছাড়ছি আমি। এদিকে তেলটা গরম হয়েছে, এতে দিয়ে দেবো একটু সর্ষে ফোড়ন, দিয়ে দেবো কারি পাতা আর একটু ছোলার ডাল দিয়ে দেবো। এটাকে ভালো করে আমি ভেজে নেব। ডালটা ভাজা হয়ে গেছে, আমি এবারে এক বাটি সুজি একটু হালকা ভেজে নেব, বেশি ভাজবো না। তারপর আমি মেখে রেখে দেবো। তারপর আমি আপ্পামে বানাবো। তোমাদের এর আগেও ভিডিও আমি দেখাইছি, আমার আইডিতে গিয়ে দেখতে পারো। বেশি ভাজবো না, অল্পই ভাজবো আমি। দেখো আমি বেশি ভাজলাম না, এবার ঠান্ডা করতে দেবো। এই দেখো ঠান্ডা হয়ে গেলে আমি দেখাচ্ছি তোমাদের, দেখতে থাকো ভিডিওটা আমার। দেখো আমার এটা ঠান্ডা হয়ে গেছে, এবারে আমি এটার মধ্যে দই দিয়ে দেবো এক বাটির মতন। এক বাটির একটু কম, তোমরা চাইলে আরও বেশি দিতে পারো বা কমও দিতে পারো। এরপরে বাটিটা ধুয়ে টুয়ে আমি একটু জল দিয়ে দেবো, তারপর মেখে রেখে দেবো। এই দেখো এরপরে স্বাদ অনুসারে আমি নুন দিয়ে দেবো। এরপরে ভালো করে এটাকে মেখে আমি 10 মিনিটের মতন রাখবো। দেখো 10 মিনিট পরে এই যে তোমাদের দেখাচ্ছি কত সুন্দর হয়েছে জিনিসটা। এই দেখো এরপরে আমি এতে দিয়ে দেব বেকিং পাউডার। এই দেখো 1 চামচেরও কম। এই দেখো বেকিং পাউডার দিয়ে দিলাম, বেকিং সোডা না, বেকিং পাউডার। এবার এটাকে আরও সুন্দর করে ভালো করে মিলিয়ে নেব। এতে আর একটা জিনিস দিচ্ছি আমি ভেজে গ্লাসে গুঁড়ো করে নিয়েছি, এটাও দিয়ে দিলাম বাদাম, আরও টেস্ট হবে। ভালো করে এবার এটাকে মেখে নিচ্ছি আমি। খুব ভালো করে আমি মিলিয়ে নিয়েছি। এতে দিয়ে দেবো একটু গোটা জিরা, আরও টেস্ট হবে, খেতে ভালো হবে। তোমরা একবার ঘরে এরকম বানাবে, রেসিপিটা ট্রাই করে দেখবে, ভালোই হবে খেতে। এই দেখো ভালো করে আমি মেখে নিলাম। এরপরে দেখো আপ্পাম বসাইছি, এটা এখনও গরম হয় নাই, ঠান্ডা অবস্থায় আমি একটু তেল লাগাইয়ে নিই, তারপরে গরম করতে দেব। তারপরে একে একে করে এতে দিয়ে দেবো। একবার তেল লাগালে 2-3 বার বানানো যায়, আর তেল লাগাবার দরকারই হয় না বেশি এতে। এরপর দেখো সবগুলিতে আমি দিয়ে নেব। দেখো শর্টকাটের টিফিন, এটা তাড়াহুড়ো করে এটাই বানালে ভালো হয়। অনেক সময় ইচ্ছা হয় না টিফিন করতে, এরকম একটু বানাই নাও আর খেতে থাকো সুন্দর করে। এই দেখো দেখো তোমাদের একটা জিনিস বলতে ভুলে গেছি, ঢাকা দিতে হবে, নাহলে ফুলবে না জিনিসটা। দেখো কত সুন্দর ফুলেছে, দেখো কত সুন্দর হয়েছে। এই যে ঢাকাটা খুলে এই যে উল্টেই দিলাম, কত সুন্দর হয়েছে। দেখো আমার হয়ে গেছে, উঠেই দেবো, কত সুন্দর উপরেরটা হয়েছে। এই দেখো দেখো এতে একটুখানি ভাজা মশলার গুঁড়া দাও, একটুখানি দিয়ে দাও ভাজা লঙ্কার গুঁড়া, আমি ভেজে রাখছি গুঁড়া করে। এই দেখো এবারে দেখো এই যে সুন্দর করে খেতে থাকো, কত সুন্দর হয়েছে। এই দেখো সুন্দর করে খেতে থাকো। এই যে